হরি দুনিয়ার মধ্যে আসছে, যারা সনাতন ধর্মে আছে তারা বলতে পারবেন, যারা হরি হরি কিন্তু এই দুনিয়ার মধ্যে এসে ঘর সংসার করছে না? তুমি কালা তুমি কালী, কালীও তো এই দুনিয়ার মধ্যে এসে সংসার করছে, বিয়ে হইছে, সন্তানাদি হইছে না? আচ্ছা, যদি হয় তাহলে তুমি আল্লাহ তুমি হরি, তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই গো প্রভু, তুমি কালা তুমি কালী, ওরে মাওলা তুমি কলঙ্কিনী রাই। আল্লাহর সাথে হরির পাল্লাটা কেমনে হইল? আমার আল্লাহ তো দুনিয়াতে আসে নাই, আল্লাহ আইসা কইছে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আইছে, এই তোর আমার ঘর, তোর আমার সংসার, নাকি? আল্লাহ বলেছে তুমি যেদিকেই তাকাইবা, যেদিকেই দেখবা, সেদিকেই তুমি আমাকে স্মরণ করবা। কিন্তু আল্লাহ বলে নাই যে হরির সাথে আমি আছি, তুমি আল্লাহ তুমি হরি। হরি তো এই দুনিয়ার মধ্যে আইসা সন্তান আদি জন্ম দিয়েছে, বিয়ে করছে, শাদী করছে, বহুত আছে। আপনি আমার বংশের পোলাপান হয়ে এই গানটা কেমনে গাইলেন? আর সরকার সাহেবা যেইভাবে আইট করে টাইট করে আমারে ধরছে, মানে ছোড়ার রাস্তা নাই। আমি একটি গান করেছিলাম, তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা বনবাসী সীতা, ভাগবত কোরআন গীতা তোমায় ডাকি অনুক্ষণ, তুমি নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন। এখন তার কথা হইল তুমি আল্লাহ তুমি হরি, তার মানে আল্লাহর হরি কি এক না? আল্লাহর হরি এক না, তবে যে যে নামে ডাকে। আমরা আল্লাহকে ডাকি ইয়া রহমানে রহিম, রহমান, জলিল, জব্বার, সাত্তার, আল্লাহ পাকের ৯৯টি নাম কোরআনের মধ্যে বর্ণন। আবার সনাতন ধর্মে কেউ কালা কালী ঈশ্বর গড ভগবান, এক এক ধর্মে এক একজন যে যে নামেই আল্লাহকে ডাকে, পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ পাকের সুন্দরতম নাম, তোমরা যেই নামে ডাকো না কেন আল্লাহ পাক ওই নামেই সাড়া দেয়। আমি মুসলমান তাই তো ডাকি রহিম রহমান আল্লাহ। যে হিন্দু সনাতন ধর্মের সে রাম কৃষ্ণ কালা কালী যে নামেই ডাকুক না কেন। আবার খ্রিস্টানরা বলে যিশু, কেউ বলে গড, এক একজনের এক এক নাম। তবে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আল্লাহ পাকের নাম হলো নিরঞ্জন। এই নিরঞ্জনের সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে নির শব্দ হলো পানি, আঞ্জন শব্দের অর্থ হলো পাক। পানির রূপে ছিল পাক পাঞ্জাতন, ওই পাক পাঞ্জাতনই হলো সৃষ্টির মূল। যেই তো মানুষজন একটু গানের পাগল, আমি একটু কথাগুলো অল্প কথার মাধ্যমে সারলাম।